हेलो दोस्तों, आज मैं CUT UG 2024 बंगाली सब्जेक्ट का क्वेश्चन पेपर दिखाऊंगा। वीडियो के बीच में ही क्वेश्चन पेपर का PDF डाउनलोड करने का लिंक मिल जाएगा, इसलिए बिना स्किप किए ध्यानपूर्वक देखिए वीडियो। नंबर 1, ক্যালকাটা চিজ ক্লাব গড়ে উঠেছিল। নাম্বার 2, দিব্যেন্দু বড়ুয়া জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। নাম্বার 3, প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। নাম্বার 4, 1961 সালে প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়, তাতে বিজয়ী হন। নাম্বার 5, সৃষ্টি শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার 6, নিম্নলিখিত বিশুদ্ধ বানানটি হলো। নাম্বার 7, বাংলা সিনেমা দেখানো ব্যাপারটা প্রাতিষ্ঠানিক রূপ পায় কার হাতে। নাম্বার 8, JF মেডান কত সালে কলকাতার ময়দানে তাঁবু কাটিয়ে ছবি দেখাতে শুরু করেন। নাম্বার 9, 1919 সালে মেডান কোম্পানির প্রযোজনায় নির্মিত প্রথম বাংলা কাহিনী চিত্র কোনটি। নাম্বার 10, নিম্নে উল্লিখিত বিশুদ্ধ শব্দটি হলো। নাম্বার 11, কে প্রথম শিক্ষিত বাঙালি মহিলাদের অভিনয়ে আনেন। নাম্বার 12, মোট কতগুলি ছবি মেডানের প্রযোজনায় তৈরি হয়েছিল। নাম্বার 13, রাজা রথারোহণম নাটয়তি সঠিক অর্থটি নির্বাচন করো। নাম্বার 14, তমে গোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি কথাটি উল্লিখিত রয়েছে। নাম্বার 15, নালিশ এর সমার্থক শব্দটি হলো। নাম্বার 16, জমিদারের প্রসঙ্গ এসেছে যে নাটকে। নাম্বার 17, নিম্নে উল্লিখিত কোনটি তামাশা শব্দের সমার্থক নয়। নাম্বার 18, মারাঠি তামাশায় যিনি জমিদার সেজেছিলেন তিনি আবার পরবর্তীতে কোন চরিত্রে অভিনয় করেন। নাম্বার 19, সোমেশ্বর নদীর স্রোতকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। নাম্বার 20, গারদের গড়গুলি ছিল। নাম্বার 21, হাজং কথার মানে হলো। নাম্বার 22, আরাম শব্দটি কোন ভাষার শব্দ। নাম্বার 23, হাজাং ডালুদের ভাষা হলো। নাম্বার 24, সুসং শহরের গা দিয়ে গেছে যে নদী। নাম্বার 25, প্রশ্ন মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে বড় পিসিমার সংলাপগুলি ক্রমানুসারে সাজাও। নাম্বার 26, প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পের বিভিন্ন দোকানের নাম দেওয়া হলো, গল্প অনুসারে সেগুলির ক্রম সাজাও। নাম্বার 27, প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে বুড়ির সংলাপ দেওয়া হলো, গল্প অনুযায়ী সেগুলির ক্রম সাজাও। নাম্বার 28, মহাশ্বেতা দেবীর ভাত গল্পে উল্লিখিত গাছগুলির ক্রম সাজাও। নাম্বার 29, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের সংলাপগুলির ক্রম সাজাও। নাম্বার 30, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার লাইনগুলি ক্রম অনুসারে সাজাও। নাম্বার 31, প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো। শব্দ এ লহরী, বি কুটির, সি সুশীল, ডি পদ্ম। প্রতিশব্দ নাম্বার 1 ভদ্র, নাম্বার 2 উর্মি, নাম্বার 3 রাজীব, নাম্বার 4 সদন। নাম্বার 32, প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো। শব্দ এ বহনি, বি নেত্র, সি চাঁদ, ডি রাত্রি। প্রতিশব্দ নাম্বার 1 শর্বরী, নাম্বার 2 সুধাকর, নাম্বার 3 লোচন, নাম্বার 4 অনল। নাম্বার 33, প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করুন। নাম্বার 34, প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করুন। নাম্বার 35, প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করুন। শব্দ এ ধূম, বি ধূম, সি উপাদান, ডি উপাধান। সমার্থক শব্দ 1 ধোয়া,
2 বালিশ, 3 জাঁকজমক, 4 উপকরণ। নাম্বার 36, প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করুন। প্রবাদ: এ বালির বাদ, বি ভস্মে ঘি ডালা, সি হাত টান, ডি পৌষ মাস। অর্থ: নাম্বার 1 সুসময়, নাম্বার 2 ঠুনক, নাম্বার 3 অপব্যয় করা, নাম্বার 4 চুরির অভ্যাস। নাম্বার 37, নিচের কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। নাম্বার 8, নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। নাম্বার এ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বি 10 চক্রে পেতনি ভূত, সি হাতে পাজি রবিবার, ডি ঢেকি স্বর্গে গিয়েও নিস্তেজ হয়। নাম্বার 39, নিচের কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। নাম্বার এ, তার লজ্জা হওয়ার কারণ নেই। নাম্বার বি, তিনি অত্যন্ত আশ্চর্য হলেন। নাম্বার সি, তিনি আরোগ্য লাভ করেছেন। নাম্বার ডি, তার কথা শুনে আমি সন্তুষ্ট হলাম। নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ। নাম্বার 40, নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। নাম্বার এ, সূর্য পূর্ব দিকে উদিত হয়, বি তোমার প্রবেশ নিষিদ্ধ, সি সময় বড় সংক্ষেপ, ডি তিনি অন্তর্ধান হলেন। নাম্বার 41, নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। এ নুন জল খেয়েও লাগে, বি সকল ছাত্রছাত্রীবৃন্দকে বলছি, সি কথাগুলি লজ্জাকর, ডি নানাবিধ গুণাবলীর অধিকারী ছিলেন। নাম্বার 42, নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। এ সে আমার শিবরাত্রি সলতে, বি সে আমার অমাবস্যার সলতে, সি তার জীবন তরু নিভে গেল, ডি ঠনঠনে ঠান্ডা। নাম্বার 43, যে শব্দটি চাঁদ শব্দের সমার্থক শব্দ নয়। নাম্বার 1 আগার, নাম্বার 2 সম, নাম্বার 3 ইন্দু, নাম্বার 4 মৃগাঙ্ক। নাম্বার 44, যে শব্দটি বিধাতা শব্দের সমার্থক নয়। ইলাহি, অহি, বিভু, ইশ। নাম্বার 45, যে শব্দটি চক শব্দের সমার্থক শব্দ নয়। লুচন, ইক্ষণ, ত্রিজামা, অক্ষি। নাম্বার 46, যে শব্দটি আকাশ শব্দের সমার্থক নয়। খ অম্বর, নভ, দিগম্বর। নাম্বার 47, সমষ্টি শব্দটির বিপরীত শব্দ হল ব্যষ্টি, সাফল্য, মোট, যোগফল। সুধা শব্দটির বিপরীত শব্দ হল নাম্বার 48, সুধা শব্দটির বিপরীত শব্দ হল। নাম্বার 49, শক শব্দটির বিপরীত শব্দ হল। নাম্বার 50, বহাল শব্দটির বিপরীত শব্দ হল। इस लिंक को गूगल में सर्च करें और आपको PDF मिल जाएगा। आशा करता हूँ आपको ये वीडियो अच्छा लगेगा। यदि अच्छा लगे तो एक लाइक कर देना और आपके दोस्तों के साथ भी शेयर कर देना। और इसी तरह एजुकेशन रिलेटेड वीडियो देखने के लिए इस चैनल को सब्सक्राइब भी कर देना। जय हिंद, वंदे मातरम।